আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা সম্পর্কে থাকে ঠিকই, কিন্তু সম্পর্কে দায়িত্ব নিতে ভয় পায়, সম্পর্কে ঘনিষ্ঠ হতে ভয় পায়। সহজ কথায় বলতে গেলে এই মানুষগুলা কাছাকাছি যেতে ভয় পায়, অস্বস্তি বোধ করে। সাইকোলজির ভাষায় এটাকে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট বলা হয়ে থাকে। এ ধরনের আচরণ সাধারণত ছোটবেলার অভিজ্ঞতার সাথে জড়িত থাকে। ধরুন, কেউ ছোটবেলায় তার পাশে থাকা আপন মানুষগুলো, যেমন বাবা মা ভাই বোন, সবসময় তার আবেগকে অবহেলা করেছে বা তার অনুভূতিকে গুরুত্ব দেয়নি। বারবার ভালোবাসা চাওয়ার পরও যখন সে ভালোবাসা পায়নি, তখন সে এটা ভেবে নেয় যত দূরে থাকবো তত ভালো থাকবো। আবেগ দেখালে কেউ ভালোবাসে না, বরং আরো কষ্ট দেয়। এইসব মানুষগুলা যখন বড় হয় তখন তারা নিজেদের মধ্যে একটা দেয়াল তৈরি করে। কেউ ভালোবাসতে চাইলে তারা ঘাবড়ে যায়, কেউ একটু কেয়ার করলে তারা মনে করে এটা তো বেশি হয়ে যাচ্ছে, বা আমি যদি ওই মানুষটার আরও কাছে চলে যাই, তারপর যদি মানুষটা হারিয়ে যায়। এসব কথা চিন্তা করে তারা সম্পর্কের মধ্যে সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করে। তারাও ভালোবাসতে জানে, তারাও কাছাকাছি যেতে চায়, কিন্তু একটা ভয়, কাছে গেলে যদি মানুষটা হারিয়ে যায় বা আমি যদি আবার কষ্ট পাই, এই ভয়ের জন্য তারা সব সময় নিজেকে গুটিয়ে রাখে। এসব মানুষদের কাছে ভালোবাসা একটা চ্যালেঞ্জের মতো। তারাও ভালোবাসে কিন্তু বলতে পারে না, তারাও পাশে থাকতে চায় কিন্তু দূরত্ব বজায় রেখে। ফলে যারা তাদের সঙ্গী থাকে তারা কনফিউশনে পড়ে যায়। তারা ভাবতে থাকে, এই মানুষটা কি সত্যি আমাকে ভালোবাসে? অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট মানে সম্পর্কের প্রতি কোনো ভয় নাই, বরং সম্পর্কে কাছে যাওয়ার প্রতি ভয়। এই ভয় কেটে যেতে পারে যদি ধীরে ধীরে কেউ মানুষটাকে বোঝাতে পারে যে ঘনিষ্ঠতা কোনো দুর্বলতা নাই, বা ঘনিষ্ঠতা কোনো ভয় নাই, বরং সম্পর্কে ভালোবাসার মধ্যে ঘনিষ্ঠতা থাকলে সম্পর্ক আরো মজবুত হয়। তাই যদি এমন কোনো মানুষের সাথে কখনো সম্পর্ক হয়, তবে মনে রাখতে হবে তারাও ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না। আর যদি নিজেই এমন হন, তবে মনে রাখতে হবে দূরত্ব মানে সবসময় প্যারা থেকে মুক্তি নয়, বরং সত্যিকার সম্পর্কগুলো কাছে এলে তবেই সুন্দর হয়।